সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল অভিষেক মনু সিংভি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র, তিনজন বিচারপতির বেঞ্চে কার্যত বড়সড় ধাক্কা খেতে হলো অভিষেক মনু সিংভিকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার সাফ জানিয়ে দিলেন, আপনাকে কি করে অনুমতি দিতে পারি, এক্ষুনি ছাড়ুন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে ছিল দিল্লির রাজনৈতিক দল আপের একটি মামলা। মূলত আপ দিল্লি হাইকোর্টের নিজস্ব জমি দখল করে সেখানে তাদের রাজনৈতিক দলের প্রধান কার্যালয় তৈরি করেছিলেন। ভাবুন, দিল্লি হাইকোর্টের নিজস্ব জমি, যে জমি সম্প্রসারণ করার কথা ছিল দিল্লি হাইকোর্টের, সেই জমি দখল করেই আপ তার নির্বাচনী রাজনৈতিক কার্যালয় তৈরি করেছিল। দর্শক বন্ধু, এই ঘটনায় ঠিক বাংলার কথাও মনে পড়ে, কারণ চোরে চোরে মাসতুতো ভাই, বাংলাতেও এই ধরনের ঘটনা দেখা গেছে। জমি দখল করে রাজনৈতিক দলের কার্যালয় তৈরি করা, ঠিক সেটাও দিল্লিতে দেখা গেল, আবার তাও দিল্লি হাইকোর্টের জমি দখল করে। সেই মামলায় প্রধান বিচারপতি চন্দ্রচূড় আপের সমালোচনা করে বললেন, নিজের হাতে আইন তুলে নিতে পারেন না কেউ। কিভাবে একটা রাজনৈতিক দল এই কাজ করতে পারে? কে এই জবরদখল করার অধিকার দিয়েছে? হাইকোর্টের উচিত ওই জমি নিয়ে মানুষের জন্য কাজ শুরু করে দেওয়া। চন্দ্রচূড় স্যার আরও বললেন, মামলার পরবর্তী শুনানির আগেই দিল্লি সরকারের মুখ্য সচিব, পিডব্লিউডি সেক্রেটারি, অর্থ সচিব হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সাথে বৈঠক করুক, তারা এই সমস্যার সমাধান করুক বৈঠকে বসে। হাইকোর্ট আপের ওই কার্যালয় খালি করে দিক। এই মামলাতেই অভিষেক মনু সিংভি আপের হয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন। সেই মামলাতেই প্রবীণ কংগ্রেস নেতা আইনজীবী অভিষেক মনু সিংভিকে প্রধান বিচারপতি বললেন, এক্ষুনি ছাড়ুন। তবে যেহেতু লোকসভা ভোট ঘোষণা হওয়ার প্রায় সময় হয়ে এসেছে, তাই লোকসভা ভোটের কথা মাথায় রেখে ওই কার্যালয় থেকে লোকসভা ভোট পরিচালনা করা পর্যন্ত সময় দেওয়া যেতে পারে। তার পরবর্তীতে কোনোভাবেই হাইকোর্টের ওই জমি দখল করে আপকে তার রাজনৈতিক কার্যালয় ব্যবহার করার অধিকার দিতে পারে না হাইকোর্ট। হাইকোর্ট সেই জমি দখল নেবে, আপকে ওই কার্যালয় খালি করতে হবে।